নির্ঝর এসে মেহেরিনের পাশে পাশে হাঁটতে লাগলো। মহিলাটা তাদের যাবার পানে তাকিয়ে রইল। বাইরে আসতেই মেহেরিন অর্ণবকে কোল থেকে নামালো, ভ্রু কুচকে তাকালো নির্ঝরের দিকে। নীরব মেহেরিনের ঘাড়ে হাত রেখে বলল, রাগ কমা এবার। মেহেরিন একটা দীর্ঘশ্বাস ফেলল। অর্ণব এসে নির্ঝরের হাতের মাঝে নিজের হাত গুটিয়ে নিল। মেহেরিন এসে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, সাবধানে বাসায় যাবেন। নির্ঝর মাথা নাড়ালো। নীরব এসে গাড়ির দরজা খুলল। মেহেরিন ভেতরে বসলো। নীরব অর্ণবের মাথায় হাত রেখে বলল, মাম্মিকে রাগিও না অর্ণব। অর্ণব কঠিন মুখ করে তাকিয়ে রইল। নীরব অর্ণবের মাথার চুল এলোমেলো করে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর মুখ সরিয়ে নিল। নীরব গাড়িতে এসে বসলো। অর্ণব তার মাথা ঝাঁকিয়ে চুলগুলো আরও এলোমেলো করলো। সবাই ওর কাণ্ড দেখে হেসে দিল। অর্ণব নির্ঝরের কাঁধে চড়ে বসে আছে। নির্ঝর তাকে নিয়ে পুরো ঘরে দৌড়াদৌড়ি করছে। লাফাতে লাফাতে নির্ঝর এসে বিছানায় ধপাস করে বসলো। অর্ণব খিলখিলিয়ে হাসতে শুরু করলো। নির্ঝর তার হাসি দ্বিগুণ করার জন্য সুরসুরে দিতে লাগলো। দুজনে মিলে পুরো ঘর অগোছালো করলো। গাড়ির শব্দ আসার সাথে সাথে অর্ণব বিছানা থেকে নামলো, কিন্তু এবার আর গাড়ির কাছে গেল না। বসার ঘরে এসে সোফার পেছনে লুকিয়ে পড়লো। নির্ঝর তাকে দেখে মুচকি হাসলো। সে বাড়ি থেকে বের হয়ে সদর দরজার দিকে আগালো। বাইরে এসে দাঁড়িয়ে দেখলো নীরব মেহেরিনের মাথায় হাত রেখে চুলগুলো এলোমেলো করছে। নির্ঝর ভ্রু কুচকালো, আরেক পায়ে গিয়ে সামনে এলো। নীরব মেহেরিনকে এক হাত দিয়ে হাক করলো। নির্ঝর এবার চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। মেহেরিন হেসে নীরবকে বিদায় দিয়ে সামনে তাকিয়ে দেখলো নির্ঝর। পেছনে উঁকি মেরে বলল, অর্ণব কোথায়? নির্ঝর ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ঘরে লুকিয়ে আছে। আচ্ছা। বলেই মেহেরিন বাড়ির দিকে এগোয়। নির্ঝর নীরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। অতঃপর বাড়ির দিকে পা বাড়ালো। হুট করে নীরব ডাকলো নির্ঝরকে। নির্ঝর পেছনে ফিরে বলল, নীরব বলে ওঠে, এক কাপ কফি খাবে আমার সাথে? নির্ঝর মিনমিন করে বলল, আবারও বাড়ির ভেতর ঢোকার ধান্দা। নির্ঝর হেসে একটু সরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বাড়িতে আসতে বলল। নীরব হেসে বলল, না, বাড়িতে না, অন্য কোথাও। গাড়িতে এসে বসো। বলেই নীরব এসে গাড়িতে বসলো। নির্ঝর মিনমিন করে বলল, বাইরে? তার মানে একা কিছু বলবে? এর মানে তো অন্য ধান্দা। মতলব কি নীরবের? নীরব গাড়ির হর্ন বাজালো। নির্ঝর ফোন করে গাড়ির দিকে আগালো। গাড়ির ভেতর বসে মেহেরিনকে মেসেজ করে বলল নীরবের সাথে বের হয়েছে। নীরব এর মাঝেই গাড়ি স্টার্ট দিল। নির্ঝর মেসেজ শেষে ফোনটা রাখলো। নীরব বলে ওঠে, তোমার আগের স্বভাব এখনো আছে? নির্ঝর ভ্রু কুচকালো, বলে উঠল, আগের স্বভাব মানে? নীরব হাসলো। নির্ঝরের মনে হলো তাকে উপহাস করলো। নির্ঝর রাগ কমানোর জন্য বাইরে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। টেবিলের এক পাশে নির্ঝর আর অপর পাশে নীরব। ওয়েটার কফি দিয়েছে অনেকক্ষণ, কিন্তু নির্ঝরের খেতে ইচ্ছে করছে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কফি মাগের দিকে। নীরব কফি মাগে চুমুক দিয়ে বলল, খেয়ে দেখো, ভালো লাগবে। আমার খুব পছন্দের জায়গা এটা। নির্ঝর ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, এই জন্যই আমার পছন্দ না। নীরব বলে ওঠে, মেহেরিনেরও খুব পছন্দ, আর বিশেষ করে এই কফিটা। নির্ঝর দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে কফি মাগে হাত রাখলো। নীরব হেসে বলল, মনে হচ্ছে তুমি বিরক্ত। নির্ঝর মাথা তুলে নীরবের দিকে তাকালো। নীরবের মুখ হাসি হাসি। নীরব টেবিলে হাত রেখে খানিকটা ঝুঁকে বলল, আমাকে দেখি বিরক্ত তুমি? অনিচ্ছা থাকা সত্ত্বেও বলে উঠল, না। নীরব চট করে বলে ওঠে, তবে আমি বিরক্ত। নির্ঝর একটা ধাক্কা খেলো। নীরব আবারও কফি মাগে চুমুক দিল। নির্ঝর বলে ওঠে, কারণটা কি? কারণ আমার মনে হয় তুমি মেহুর জন্য সঠিক না। নির্ঝর মিনমিন করে বলল, আবার মেহু? নীরবের কথায় নির্ঝর হেসে দিল। এবার কফি মাগে চুমুক দিল সে। নীরব বলে উঠল, উপহাস করছো? তুমি ঠিক কি বলতে চাইছো আমাকে বলো তো। তুমি ঠিক কি শুনতে চাও? নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে নীরবের চোখের দিকে তাকিয়ে বলল, এই কথা তো জানো যে আমি 1 বছর পর চলে যাব। তবু এত ভয় তোমার? এই 1 বছরকে এক চোখ বলে মনে হচ্ছে আমার। এত ভয় থাকলে বিয়েটা তুমি করেই নিতে। নির্ঝরের কথার উত্তর নীরব দিল না, শুধু কফি মাগে চুমুক দিয়ে অন্য পাশে তাকালো। নির্ঝর হেসে উঠল। নীরব মুখ কঠিন করে বলে উঠল, দূরত্ব বজায় রাখো মেহুর কাছ থেকে। নির্ঝর হাসলো, কিছু বলল না। নীরব ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, একবার এই ভুল করেছি, এবার না। মেহুকে এবার আমি আর কষ্ট পেতে দেব না।
নির্ঝর মাথা ঝাঁকিয়ে আবারও কফি মাগে চুমুক দিল। নীরব মুখ খুলে শ্বাস নিয়ে বলল, মেহুর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। নির্ঝর এবার একটু বেশি হাসলো, উঠে দাঁড়ালো, নীরবের চোখের দিকে তাকিয়ে বলল, কফির জন্য ধন্যবাদ। এবার থেকে মেহুর যা পছন্দ আমারও তাই পছন্দ হবে। নীরব দাঁতে দাঁত চেপে বলল, কিউ? নির্ঝর চৌধুরী, মেহরিন বর্ষা খানের হাজবেন্ড। বলেই দাঁত বের করে হেসে চলে গেল। রাগে নীরবের শরীর কাঁপছে। সে রেগে টেবিলের কফি মাগগুলো ছুঁড়ে মেরে টেবিলে বাড়ি মারল। ঘন ঘন শ্বাস নিতে লাগলো। সকাল সকাল মেহরিন তৈরি হচ্ছে, ইম্পর্টেন্ট মিটিং আছে আজ। নির্ঝরের ঘুম আজ একটু আগেই ভাঙলো। সে ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো মেহরিন অর্ণবের কপালে চুমু খাচ্ছে। নির্ঝর মেহু বলে ডাকায় মেহরিন তার দিকে ফিরল, মিষ্টি একটা হাসি দিল। নির্ঝরের ঠোঁটের কোণে হাসি ফুটলো। মেহরিন বলল, ধন্যবাদ রাতে অর্ণবকে নিজের কাছে রাখার জন্য। আমার অফিসের বাকি কাজটা আমি শেষ করতে পেরেছি। নির্ঝর তোয়ালে রেখে বলে উঠল, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই, অর্ণব তার ড্যাডির সঙ্গ মেয়েছে। মেহরিন হাসলো। নির্ঝর মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই হাসির দিকে। বাইরে থেকে গাড়ির আওয়াজ আসলো। মেহরিন ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমাকে যেতে হবে, নিজের খেয়াল রাখবেন। আর অর্ণবেরও। আসছি আমি। বলেই মেহরিন দ্রুত বেরিয়ে গেল। নির্ঝর এসে ব্যালকনিতে দাঁড়ালো। নীরব গাড়ি থেকে বের হয়েছে। মেহরিন এসে দাঁড়ালো গাড়ির সামনে। নীরব তার মাথায় হাত রেখে আবারও চুলগুলো নাড়ল। নির্ঝর রেগে হাত মুঠো করে নিল। নীরব গাড়ির দরজা খুলে মেহরিনকে ভেতরে বসালো। অতঃপর নিচে বসার আগে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। নীরব গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। নির্ঝর হেসে মাথায় হাত রাখলো, চুলগুলো এলোমেলো করে বলে, সারপ্রাইজ দিতে আমার বেশ ভালো লাগে। মেহরিন সবে মিটিং রুমে প্রবেশ করলো। সমস্ত ক্লায়েন্ট তাকে দেখে দাঁড়িয়ে গেল। মেহরিন এসে চেয়ারে বসলো। তার পাশের চেয়ারটাতে নীরব বসলো। মেহরিন সামনে তাকিয়ে দেখলো তার বিপরীত চেয়ারটা খালি। কপালে ভাঁজ পড়লো তার। মেহরিন তার পাশে দাঁড়ানো পিয়ের দিকে তাকালো। জি ম্যাম। আর কারো আসার কথা? বলেই তার বিপরীত চেয়ারের দিকে তাকালো। পিয়ে চেয়ারটার দিকে তাকিয়ে বলল, আমি খোঁজ নিচ্ছি ম্যাম। মেহরিন মাথা নাড়লো। নীরব মিটিং শুরু করার কথা বললে মেহরিন তাকে 5 মিনিট পর শুরু করার কথা বলল। 5 মিনিট পরই মেহরিন এর পিয়ে ফেরত এলো। মেহরিন পেছনে ফিরে দেখলো পিয়ের সাথে সাথে জনও এসেছে। মেহরিন ভ্রু কুঞ্চিত করে হেসে দিল। তখন প্রবেশ ঘটল নির্ঝরের। তাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল মেহরিন বাদে। নীরব দাঁড়িয়ে অবাক চোখে নির্ঝরকে দেখতে লাগলো। তার পরনে কালো রঙের স্যুট, ভেতরে সাদা শার্টের মাঝে কালো টাইটা দেখা যাচ্ছে। নির্ঝর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হালকা কেশে বলল, সবাইকে অপেক্ষা করানোর জন্য আমি বিশেষভাবে দুঃখিত। ক্লায়েন্টের মাঝে একজন বলে উঠল, ইটস ওকে স্যার, আপনি আমাদের সাথে মিটিং অ্যাটেন্ড করেছেন, এতে আমরা সকলে অনেক খুশি। ধন্যবাদ। মেহরিন হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলে ওঠে, অফিসের প্রথম দিনের প্রথম মিটিংয়ে 5 মিনিট লেট আপনি। মেহরিনের কথায় নির্ঝর বাঁকা হাসলো। নীরবের দিকে তাকিয়ে বলল, সরি জান। মেহরিন খানিকটা অবাক হলো। উপস্থিত সবাই মুখ টিপে হাসলো। নির্ঝর নিজের চেয়ারের সামনে এসে সবাইকে বসতে বলল। অতঃপর নিজের চেয়ারে বসে মেহরিনের দিকে তাকিয়ে বলল, জ্যামের কারণে আটকেছিলাম। মেহরিন ফাইলের দিকে তাকিয়ে বলে উঠল, মিটিং শুরু করা যাক। অতঃপর মিটিং শুরু হলো। মিটিংয়ের পুরো সময়টাই নির্ঝর মেহরিনকে দেখছিল। সেই খবর মেহরিনের না থাকলেও নীরবের চোখ থেকে তা আড়াল হয়নি। নীরব বেশ বুঝতে পারছে নির্ঝর তাকে দেখানোর জন্য এইসব করছে। কি করতে চাইছে সে? তাকে চ্যালেঞ্জ করছে যে মেহরিনকে তার থেকে কেড়ে নেবে। মিটিং শেষ হবার পর সবাই নির্ঝরকে অভিনন্দন জানান। নির্ঝর সবাই বাইরে বের হতেই পিছন থেকে মেহরিন ডেকে উঠল, মিস্টার নির্ঝর চৌধুরী মেঘ। নির্ঝর মুখ টিপে হেসে পিছনে ফিরল। মেহরিন হেঁটে তার সামনে এলো। নির্ঝর বলে উঠল, এইভাবে নাম ধরে ডাকলে মানুষ ভাববে 2 দিন পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আপনি যেভাবে আজ মিটিংয়ে আমাকে ডাকলেন, এর জন্য এই ভাবনাটা মানুষের ব্রেনে প্রভাব ফেলবে না। নির্ঝর নিঃশ্বাস ফেলে বলল, বাসায় মম আছে, অর্ণব তার কাছে। মেহরিন হেসে বলল, তা আমি জানি, তবে আমি সেই কারণে আপনাকে ডাকিনি। তাহলে? মেহরিন নির্ঝরের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালো। বলে উঠল, মনে হচ্ছে এটার প্লাস্টার খোলার সময় হয়ে আছে। নির্ঝর উঠিয়ে নিজে দেখে বলল, এটার কথা তো ভুলে গেছিলাম। তো যাওয়া যাক হসপিটালে।
মেহেরিন আর নির্ঝর পা বাড়ালো। পেছন থেকে নীরব সবটা দেখলো। নির্ঝর পেছনে তাকিয়ে নীরবকে দেখে হেসে মেহেরিনের দিকে একটু পাশে এসে হাঁটতে লাগলো। বাইরে এসে জন থেকে গাড়ির চাবি চাইল নির্ঝর। মেহেরিন নির্ঝরের দিকে তাকাতেই নির্ঝর গাড়ির দরজা মেহেরিনের জন্য খুলে দিয়ে বলে উঠল, আমার হাত এখন ঠিক আছে, ড্রাইভ করতে পারবো। মেহেরিন কিঞ্চিত হেসে গাড়িতে বসলো। নির্ঝর এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। খানিকক্ষণ বাদেই মেহেরিন বলে ওঠে, এত ফর্মালিটি পূরণ করার কোনো দরকার নেই। মানে? এই যে সবার সামনে। বাকি কথা না বলে হেসে বলল, সবাইকে দেখানোর কোনো দরকার নেই। আপনার আর আমার ভালোবাসার মাঝে কোনো কমতি নেই। নির্ঝর কিছু বলতে গিয়েও কিছু বলল না। কোথাও যেন কথা আটকে গেল তার। হসপিটালে এসে নির্ঝরের প্লাস্টার খোলা হলো। নির্ঝর দাঁড়িয়ে ডক্টরের সাথে কথা বলে সামনে হাঁটা ধরলো। তাকে দেখলো মেহেরিন কোন ডক্টরের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। নির্ঝর এসে মেহেরিনের পাশে দাঁড়ালো। বলে উঠল, ডক্টর ফাহান হোসেন, সাইকিয়াট্রিস্ট। মেহেরিনের দিকে তাকিয়ে তোমার কি দরকার থাকে? মেহেরিন কিঞ্চিত হেসে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, সবার প্রয়োজন একদিন ফুরিয়ে যায় নির্ঝর। বলেই সামনের দিকে হাঁটা ধরলো মেহেরিন। নির্ঝর কেবিনের দিকে একবার চোখ বুলিয়ে মেহেরিনের সাথে হাঁটা ধরলো। ঘুমানোর প্রস্তুতি নিয়ে মেহেরিন বিছানা ঠিক করছে। আশপাশ তাকিয়ে অর্ণবকে খুঁজছে। নিশ্চিত নির্ঝরের ঘরে আজও কি সেখানে ঘুমাবে? মেহেরিন এসে ইজি চেয়ারে বসলো। তার হাতে একটা বই, তবে পড়তে ইচ্ছে করছে না। ইজি চেয়ারে হেলান দিয়ে অর্ণবের অপেক্ষা করতে লাগলো। খানিকক্ষণ বাদেই পায়ের আওয়াজ এলো কানে। মেহেরিন প্রথমে ভাবলো অর্ণব আসছে, কিন্তু তার সাথে আর একজন আসছে। মেহেরিন তার পায়ের আওয়াজও পাচ্ছে। কি আসছে নির্ঝর? মেহেরিন চোখ মেলি দরজার দিকে তাকালো। নির্ঝরের হাত ধরে অর্ণব দাঁড়িয়ে আছে দরজার দিকে। মেহেরিন অর্ণবকে দেখে হাসার চেষ্টা করলেও হাসির রেখা দীর্ঘস্থায়ী হলো না, কারণ নির্ঝরের হাতে বালিশ। অর্ণব দৌড়ে এসে বিছানার মাঝখানে উঠে বসলো। এক হাত দিয়ে পাশে বলল, ড্যাডি। আর ওপাশে হাত দিয়ে বলল, মাম্মি। মেহেরিন অবাক চোখে তাকালো নির্ঝরের দিকে। নির্ঝর মাথা চুলকে হেসে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, মেহু, আসলে আমি বলেছিলাম, কিন্তু কথা শেষ হবার আগেই অর্ণব দৌড়ে এসে নির্ঝরের হাত ধরে বিছানায় এনে বসালো। অতঃপর এলো মেহেরিনের কাছে। এক গাল হেসে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। মেহেরিন অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলল, অর্ণব, মাম্মি আর ড্যাডি একসাথে ঘুমাবে, তাই তো? অর্ণব হেসে জোরে জোরে মাথা নাড়ল। মেহেরিন হেসে বলল, ঠিক আছে, ঘুমাবে, কিন্তু তার আগে ওখানে থাকা দুধের গ্লাসটা শেষ করো। যাও যাও জলদি। অর্ণব খুশিতে দৌড়ে এসে দুধের গ্লাসটা খেতে শুরু করলো। পুরো গ্লাস শেষ করলো। তার ঠোঁটের উপরে খানিকটা দুধ লেগে গেল। নির্ঝর আর মেহেরিন তার দিকে তাকিয়ে হেসে দিল। পানির পিপাসা হওয়াতে মাঝরাতে ঘুম ভেঙে গেল নির্ঝরের। অর্ণব তাকে আষ্টে পৃষ্ঠে ধরে পানির পিপাসা হওয়াতে মাঝরাতে ঘুম ভেঙে গেল নির্ঝরের। অর্ণব তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ঘরে শুধু ল্যাম্প শেডের বাতিটা জ্বলছে। নির্ঝর ধীরে অর্ণবকে সরিয়ে বিছানায় উঠে বসলো। গ্লাসে পানি ঢেলে খেয়ে সামনে তাকাতেই তার ভ্রু কুঞ্চিত হলো। নির্ঝর পানির গ্লাস রেখে ফোনের আলো জ্বালিয়ে সামনে ধরলো। ইজি চেয়ারে বসে ঘুমোচ্ছে মেহেরিন। নির্ঝর বিছানার ওপাশে তাকালো। একটা কোল বালিশ রাখা সেখানে। নির্ঝরের মনে আছে ঘুমানোর আগে মেহেরিন এসে বিছানায় শুয়েছিল। তাহলে কি তাদের ঘুমানোর পরই উঠে গেল সে? নির্ঝর বিছানা ছেড়ে উঠল। ফোনের আলো জ্বালিয়ে চেয়ারের সামনে এলো। ফোনের আলোয় মেহেরিনের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। গভীর ঘুমে আচ্ছন্ন সে। তার কোলের কাছে খোলা বই রাখা। নির্ঝর বইটা বন্ধ করে টেবিলে রাখলো। একটা চাদর এনে মেহেরিনের গায়ে দিল। তার মুখের কাছে আসা চুলগুলো কানে গুজে দিতে খানিকটা নড়ে চড়ে উঠল সে। নির্ঝর দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু মেহেরিনের ঘুমের এই মুগ্ধতা আকৃষ্ট করলো তাকে। খুব লোভ হলো একটু ছুঁয়ে দেখতে। সে হাঁটু গেড়ে বসে মেহেরিনের গালে হাত রাখলো। মেহেরিন এবারও নড়চড়ে উঠলো, তবে জাগলো না। নির্ঝর কিঞ্চিত হাসলো। সে হেসে উঠে যেতেই তার কানে মেহেরিনের আওয়াজ ভাসলো। সে আবারও মেহেরিনের সামনে দাঁড়ালো। ঘুমের ঘোরে কিছু বলছে সে। তার ঠোঁট জোড়া নড়ছে। নির্ঝর কান রাখলো মেহেরিনের ঠোঁটের কাছে। কাঁপা কাঁপা কিছু শব্দ এসে বাজলো তার কানে। মেহেরিন বলছে, ছেড়ে যেও না, ছেড়ে যেও না আমায়, প্লিজ ছেড়ে যেও না। না।
নির্ঝরের মুখটা নিমেষেই মলিন হয়ে গেল। সে মেহেরিনের মাথায় হাত বোলালো। মেহেরিন চুপ হয়ে গেল। নির্ঝর বিছানার কাছে না এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মেহেরিন কাকে ছেড়ে না যাবার কথা বলছিল? কে সে? বারবার তার মনে উকি দিতে লাগলো সেই কথা। রাতের অন্ধকারে আকাশের দিকে তাকাতেই অর্ধেক পোড়া সেই ছবি ভেসে উঠল। চোখ মেলে তাকিয়ে মুখ খুলে শ্বাস নিল সে। বরাবরের মতো অ্যালার্মের শব্দে মেহেরিনের ঘুমিয়ে আগে ভাঙল। অ্যালার্ম বন্ধ করে অর্ণবের দিকে তাকালো সে। উল্টো হয়ে শুয়ে আছে সে। মেহেরিন অর্ণবকে ঠিক করে দিয়ে গায়ে চাদর টেনে দিল। তার কপালে চুমুখে সামনে তাকালো। নির্ঝর ঘুমিয়ে থাকা মুখখানা চোখে পড়ল তার। নিজের ঘুম ঘুম চোখে দেখতে লাগলো তাকে। অতঃপর সেখান থেকে উঠে দাঁড়ালো সে। তার ঘুমের রেশ এখনও কাটেনি। শাওয়ার নেবার জন্য বাথরুমের দিকে পা বাড়ালো সে। মেহেরিন বাথরুমের আয়নায় নিজেকে দেখলো। ঘুমে ঢলছে সে, ঘাড়ে ব্যথা করছে। ঘাড়ে হাত রেখে চোখ বন্ধ করলো সে। গায়ের জামাটা খোলার উদ্দেশ্য জামার পেছনের চেন খুললো। অতঃপর জামার হাতা খুলে দরজার দিকে তাকালো সে। সামনে নির্ঝরকে দেখতে পেয়ে তার ঘুমের ঘোর মুহূর্তে কেটে গেল। নির্ঝর অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। নির্ঝর মাথা ঝাঁকিয়ে জোরে চিৎকার করে উঠল। জামায় হাত রেখে তার চিৎকারের সাথে তাল মেলালো মেহেরিন। নির্ঝর ধপাস করে দরজা বন্ধ করে হুট করে মেঝেতে বসে পড়ল। এদিকে মেহেরিন মাথায় হাত রেখে ফ্লোরে বসে পড়ল। আতঙ্কিত পরিবেশ মুহূর্তেই শান্ত হয়ে গেল। নির্ঝর মেঝেতে বসে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। বিছানার কাছ থেকে আওয়াজ ভেসে আসলো, ড্যাডি। নির্ঝর ঢোক গিলে আতঙ্কিত চোখে অর্ণবের দিকে তাকালো। ভোরের আলো পর্দা ভেদ করে ঘরে উকি দিয়েছে। অন্ধকার ঘরটা আলোর ছোঁয়া পেয়ে আলোকিত হয়ে গেছে। নির্ঝর আলতো করে চোখ মেলে তাকিয়ে দেখলো অর্ণব ঘুমাচ্ছে। মুচড়াতে মুচড়াতে ওপাশে গেল। না, আর ঘুম আসছে না। বিছানার থেকে পা নামিয়ে উঠে বসলো। হামি ছেড়ে মাথা চুলকাতে লাগলো। তার ঘুমের রেশ এখনো চোখে। বিছানা ছেড়ে উঠল, তবে বাথরুমের দরজার দিকে এগিয়ে এলো। দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। মিনমিন চোখে সামনে তাকালো সে। অগোছালো মেহেরিনকে ঝাপসা ঝাপসা লাগছে দেখতে। তখনই স্পষ্টভাবে দেখার চেষ্টা করলো। অমনি নির্ঝরের আক্কেল গুরুম চিৎকার দিয়ে উঠল। মেহেরিনও চেঁচাচ্ছে তার সাথে। দ্রুত দরজা আটকে দিয়ে পেছনে যেতে ধপাস করে পড়ে গেল সে। মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে রইল। বিছানার কাছ থেকে অর্ণবের গলার স্বর পাওয়া গেল। ঘুম ঘুম চোখে ড্যাডি বলে ডাকছে সে। নির্ঝরের ঘুম যেন হাওয়ায় মিলিয়ে গেল। দ্রুত নিচ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেল সে। নিজের ঘর এসে বিছানায় বসে পড়ল। এতটুকু দৌড়াতেই হাঁফিয়ে উঠেছে সে। শরীরের অন্যরকম এক অস্থিরতা, অন্যরকম অনুভূতি। চোখ বন্ধ করতেই মেহুর সেই দৃশ্য ভেসে উঠছে। লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এটা কি হলো এসব? এমন ভুল কি করে করলো সে? আসলেই কি এমন মানায় তাকে? বিছানায় বসে দুহাত দিয়ে মাথা চেপে ধরল। দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলো, কি হয়ে গেল এটা? মেহেরিন এখনো আতঙ্কিত অবস্থায় বসে আছে মেঝেতে। ঘোর ফেরার সাথে সাথেই দাঁড়িয়ে উঠল। দ্রুত দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল। কিরকম বোকামি এটা! চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মন চাচ্ছে নিজের মাথা ফাটিয়ে দিতে। দরজা বন্ধ না করে বাথরুমে কিভাবে চলে এলো সে? দুহাত দিয়ে মাথার চুল টেনে ধরে চিৎকার দিয়ে উঠল সে। এই চিৎকার কান ভেদ করলো নির্ঝরের। চট করে উঠে দাঁড়িয়ে গেল সে। মাথা ঘুরিয়ে এপাশ ওপাশ দেখতে লাগলো। এদিকে ঘুমের সমস্যা হচ্ছে বিধায় বালিশের নিচে মুখ গুজে শুয়ে পড়ল অর্ণব। খাবার টেবিলে তিনজন বসে থাকলেও একজনই শুধু খেয়ে যাচ্ছে, আর সে হলো অর্ণব। চামচ দিয়ে খাবার উঠিয়ে মুখ দিচ্ছে বারবার। নির্ঝরের ইচ্ছে করছে পালিয়ে যেতে। মেহেরিন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে চামচ দিয়ে খাবার নেড়েই যাচ্ছে, কিন্তু খাচ্ছে না। সাহস নেই আর মেহুর দিকে তাকানোর। হঠাৎ করেই অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। সামনে তাকাতেই দেখলো মেহু শব্দ করে খাবার তুলছে। নির্ঝরের মনে হলো মেহু একটু পর এসব খাবার তার উপরেই না ঠেলে দেয়। সত্যি কি এমনটা করবে সে? চোখের দিকে তাকাতেই মনে হচ্ছে আস্ত গিলে খাবে। গরম পানিতে সিদ্ধ করবে নাকি করবে না, নাই বা কেন? ছোট কোনো ভুল করেনি সে। মাথায় রাখা দরকার ছিল এটা মেহুর ঘর, নিজের ঘর ভেবে সোজা এভাবে বাথরুমে ঢুকে পড়া মোটেও উচিত হয়নি। নির্ঝর খাবার ছেড়েই উঠে যেতে নিল। মেহেরিন শান্ত গলায় বলে ওঠে, আচ্ছা। নির্ঝরের কাছে এই আচ্ছা কথাটা হজম হলো না। তবে কি এটা ঝড়ের পূর্বাভাস? মেহু কি এত সহজে ছেড়ে দেবে তাকে?
ঘরে পায়চারি করে যাচ্ছে নির্ঝর, মনে স্বস্তি নেই তার। হুট করেই ঘরের দরজায় কড়া নাড়ল কেউ। নির্ঝর চমকে উঠল, শুকনো ঢোক গিলে দরজার কাছে এলো। এপাশ থেকে কে জিজ্ঞেস করতেই ওপাশ থেকে মিস মারিয়া বলে ওঠে, স্যার, আমি কফি নিয়ে এসেছি। নির্ঝর দরজা খুলল। কফি হাতে মেহুকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ খেল সে। তার পাশে দাঁড়ানো মিস মারিয়া। মেহেরিন হেসে মিস মারিয়াকে চলে যেতে বলে ঘরে ঢুকলো। নির্ঝর পেছনে যেতে লাগলো। কফি মগটা টেবিলে রেখে নির্ঝরের দিকে পা বাড়ালো সে। নির্ঝর মেহেরিনকে দেখে কাশতে শুরু করলো। মেহেরিন হেসে পানির গ্লাসটা এগিয়ে দিল তার হাতে। নির্ঝর পানি খেয়ে কাশি থামালো। মেহেরিন হেসে দাঁড়িয়ে আছে তার সামনে। নির্ঝর চোখ বন্ধ করে বলে উঠল, তুমি আমাকে এভাবে ভয় কেন দেখাচ্ছ? মেহেরিন হাসি থামিয়ে কঠিন মুখে বলে উঠল, আমি ভয় দেখাচ্ছি? নির্ঝরের কলার ধরে বলে, সকালে আমাকে কে ভয় দেখাচ্ছিল? আমি মোটেও ভয় দেখাই না। তাই? নির্ঝরের মাথায় বাড়ি মেরে বলে, ম্যানার্স জানেন না? নির্ঝর মাথায় হাত দিয়ে, মারছো কেন? আমি কি জানতাম নাকি? কি জানতেন? কি জানতেন? আমি কি জানতাম যে তুমি? মেহেরিন রেগে তাকিয়ে আছে। নির্ঝর তোতলাতে তোতলাতে বলে, তুমি? মেহেরিন রেগে নির্ঝরের পায়ে পাড়া দিল। নির্ঝর পা ধরে ধপাস করে বসে পড়ল। মেহেরিন নিচু হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, অসভ্য লোক একটা আপনি। নির্ঝর রেগে বলে উঠল, আমার দোষ একা কেন দিচ্ছ? তোমার তো ছিল না। দরজা লক না করে কেন গেছিলে তুমি? মেহেরিন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। চেঁচিয়ে বলে ওঠে, আহ, কেন জানতো আপনি এভাবে চলে আসবেন? তাহলে আমি কি করে জানবো যে তুমি থাকবে? আমি প্রতিদিন যেভাবে নিজের ঘরে ঘুম থেকে উঠে যাই, আমি এবারও তাই করেছি। প্রতিদিন যা করতো তাই করেছি। মনে ছিল না এটা কার ঘর? নির্ঝর চুপ হয়ে গেল। মুখটা কাঁচুমাচু করে বলল, না। এখন না? বাহ। আমার উপরে সব দোষ দাও বন্ধ করো, ওকে? তোমারও মনে রাখা উচিত ছিল যে তোমার ঘরে আমি ছিলাম। মেহেরিন চোখ ছোট ছোট করে নির্ঝরের দিকে তাকিয়ে রইল। অতঃপর মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়ালো। নির্ঝর নিচেই পা ধরে বসে রইল। মেহেরিন হাই হিল তার পায়ের 12টা বাজিয়ে দিয়েছে। হুট করেই নির্ঝরের চোখ পড়ল খাটের নিচে। একটা তেলাপোকা সেখানে ঘুর ঘুর করছে। নির্ঝর তাকে দেখে ভয়ে লাফিয়ে উঠল। দ্রুত খাটের উপর এসে বসে রইল। মেহেরিন নির্ঝরের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। নির্ঝর বালিশে মাথা গুঁজে বসে রইল। মেহেরিন জোরে চেঁচিয়ে উঠে বলল, কি করছেন কি? নির্ঝর বালিশের নিচ থেকে বলল, নিচে তেলে পোকা। যা মেহেরিন বুঝতে পারল না। কি? নিচে তেলে পোকা। মেহেরিন এবারও বুঝতে না পেরে চেঁচিয়ে বলল, কি বলছেন কি এসব? ঠিক করে বলুন। নির্ঝর বালিশের থেকে মুখ সরালো। মেহেরিনের দিকে তাকিয়ে বলল, নিচে তাকাও। কে? কেন? তাকাও। মেহেরিন নিচে তাকালো। দেখলো একটা তেলাপোকা তার পায়ের কাছে ঘুর ঘুর করছে। মেহেরিন চোখ বড় বড় করে তাকিয়ে রইল। চারিদিক নিস্তব্ধ দেখে নির্ঝর অবাক হলো। মেহেরিন নির্ঝরের দিকে ফিরল। নির্ঝর সাথে সাথে কানে হাত দিল। মেহেরিন জোরে চেঁচিয়ে উঠল। নির্ঝর কান হাত থেকে সরিয়ে মেহেরিনের দিকে তাকালো। সে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ভয় তার ঠোঁট জোড়া কাঁপছে। চোখ বন্ধ করে দুহাত মুঠ করে দাঁড়িয়ে আছে। নির্ঝর ডাক দিল, মেহু, বেঁচে আছো? মেহেরিন চোখ মেরে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, এটা সরান এখান থেকে। আমি পারবো না। নির্ঝর বলি নিচে তাকালো। দেখলো তেলাপোকা এক জায়গায় চুপ হয়ে আছে। মেহেরিন সাথে সাথে হাত দিয়ে মুখ দিয়ে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর কোলে বালিশ নিয়ে বলে উঠল, পারবো না। তেলে পোকা তোমাকে গিলে ফেলুক। মেহেরিন রেগে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর মুখ ভেঙচি কেটে সরিয়ে নিল। মেহেরিন সেখানেই চোখ বন্ধ করে হাত মুঠ করে তাকিয়ে রইল। নির্ঝর আবারও মেহেরিনের দিকে তাকালো। তার মুখটা কেমন বাচ্চা বাচ্চা লাগছে। কি জানি বিড়বিড় করছে সে। নির্ঝর মুখ টিপে হেসে উঠল। হালকা কেসে বলে উঠল, মেহু। দাঁতে দাঁত চেপে, বেঁচে আছি। বেশ, তা ওখানে কি দাঁড়িয়ে থাকবে? এটা এখানেই আছে। তাই বলেই নির্ঝর নিচে উকি মারল। তেলাপোকা দেখে নিজেই একটা ঢোক গিলল। হেসে বলে উঠল, মনে হচ্ছে না এটা এখান থেকে চলে যাবে। তাড়িয়ে দিন না এটা। সরি বলো। কি? সরি বলো। আর বলো যে সকালে যা হয়েছে সব দোষ তোমার। কি কি বললেন আপনি? যা শুনেছ তাই। এখন জলদি জলদি বলে ফেলো। না, বলবো না। তাহলে দাঁড়িয়ে থাকো।
বলেই নির্ঝর ওপাশ ফিরে শুয়ে রইল। মেহেরিন রেগে দাঁতে দাঁত চেপে নির্ঝরের থেকে মুখ সরিয়ে নিল, তেলাপোকার দিকে তাকালো। এটা এখন তার পায়ের কাছে। মেহেরিন শুকনো ঢোক গিলে বলল, হুস 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 হুস। নির্ঝর জোরে জোরে হাসতে লাগলো। মেহেরিন জোরে বলে উঠল। তখন হাসবেন না একদম। ঘোরাঘুরি করতে লাগলো। মেহেরিন কাঁদো কাঁদো মুখ করে হাত দিয়ে মুখ চেপে ধরলো। নির্ঝর হেসে তার দিকে ফিরল, মাথা চুলকাতে চুলকাতে বলল, তাহলে সরি বলছো? মেহেরিন নির্ঝরের দিকে তাকালো, বলে উঠল, সরি। আর মেহেরিন দাঁতের দাঁত চেপে বলল। সব দোষ আমার ছিল। নির্ঝর এবার দাঁত বের করে হাসলো, চুলগুলো এলোমেলো করে বলল, আহা, তাহলে মানছো? এখন আসুন। নির্ঝর দীর্ঘ শ্বাস ফেলে বলল। আসছি। অতঃপর সে নিচে নামার জন্য পা বাড়ালো। অমনি তেলাপোকা আবার নড়াচড়া শুরু করলো। নির্ঝর লাফিয়ে বিছানার এক কোণে বসে পড়লো। মেহেরিন রেগে বলল, নির্ঝর, দেখছো না এটা কেমন নড়ছে? তা আপনি কেন ভয় পাচ্ছেন? যদি আমাকে খেয়ে ফেলে তখন? তেলা পোকা খাবে হাতি। আসছে। কিছু বললে? হ্যাঁ বললাম, আমি আমার কথা রেখেছি, এবার আপনার পালা। নির্ঝর কনফিডেন্স নিয়ে বলল। ঠিক বলেছো। অতঃপর টেবিলের কাছ থেকে একটা বই উঠালো, বিছানা থেকে নেমে মেহেরিনের কাছে গেল। মেহেরিন শুকনো ঢোক গিলে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর ফিসফিসিয়ে বলল। নড়বে না একদম। মেহেরিন ভয়ে কাঁপতে লাগলো, চোখ বন্ধ করে তাকিয়ে রইল সে। নির্ঝর খুব সাবধানে বইটা তার উপর ফেললো। অতঃপর হেসে বলল, মরে গেছে। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি, দেখো। মেহেরিন চোখ মেলে তাকিয়ে নিচে দেখতে লাগলো। কিছু দেখতে না পেয়ে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর বাঁকা হেসে বলল, তাড়িয়ে ফেলেছি। মেহেরিন নির্ঝরের হাত চেপে ধরে লাফিয়ে চেঁচাতে লাগলো। নির্ঝর থতমত খেয়ে তার দিকে তাকিয়ে রইল। মেহেরিন থেমে শ্বাস নিতে লাগলো। নির্ঝর বলে উঠল। এখন কেন চেঁচাচ্ছ তুমি? মেহেরিন দম নিয়ে বলল, তখন চেঁচাতে পারিনি তাই। কি? হুম। নির্ঝর মুখ টেপে হেসে বলল, ভুল করেছো, দেখো তোমার চেঁচামেচিতে তেলে পোকাটা আবার চলে এসেছে। কোথায়? নির্ঝর মেহেরিনের কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার পায়ের কাছে। মেহেরিন চোখ বড় বড় করে নির্ঝরের দিকে তাকালো। হুট করেই জড়িয়ে ধরলো তাকে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাড়িয়ে দিন, তাড়িয়ে দিন, প্লিজ প্লিজ তাড়িয়ে দিন না। নির্ঝর মিটমিট করে হাসতে লাগলো। আমার মনে হয় না কাজটা তুই ঠিক করেছিস। চৌধুরী কোম্পানিকে 40% শেয়ার দিয়ে আমাদের কোম্পানি আসলে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। মেহেরিন শান্তভাবে নীরবের প্রত্যেকটা কথা শুনছে। নীরব দাঁড়ানো শেষে এবার তার সামনে বসে বলে, কি ভাবছিস এত? না কিছু না, তুই বল। এতক্ষণ ধরে তো বলে যাচ্ছে, কিছুই কি শুনতে পাস নি? পেয়েছি, তবে এটা আমার পার্সোনাল প্রফিট ছিল। মেহেরিন বর্ষা খান পার্সোনাল আর প্রফেশনাল এক করে নিচ্ছে তাহলে? মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো নীরবের দিকে। নীরব সেই দৃষ্টি উপেক্ষা করে ফাইলের দিকে চোখ বুলালো, বলে ওঠে, চৌধুরীদের শেয়ার দেবার পর কোম্পানিতে তাদের কোনো অগ্রগতি আমার চোখে পড়ছে না। নীরব ফাইলটা নিচে রেখে মেহেরিনের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর অ্যাডভাইসার আমি, তোকে সঠিক রাস্তা দেখানো আমার দায়িত্ব। মেহেরিন পানির গ্লাসটা উঠিয়ে নীরবের হাতে দিয়ে হেসে বলে, আমি জানি, নে পানি খেয়ে মাথা ঠান্ডা কর। পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানি খেলো নীরব। অতঃপর খালি গ্লাসটা রাখতেই মেহেরিন বলল, তুই আমার কলেজ লাইফের ফ্রেন্ড, আমার কোনো কিছুই অজানা নয়, তোর সব জানিস। বলছি না তুই ভুল বলেছিস, কিন্তু আমি বলবো আমি ভুল সিদ্ধান্ত নেইনি। নির্ঝর তোর জন্য ঠিক না, অর্ণবের জন্য ঠিক। নিজেটা নিয়ে এইবার না হলে নাই ভাবলাম। নীরব নীরব আর কিছু বলার প্রয়াস করলো না, মুখটা ঘুরিয়ে নিল শুধু। দরজায় নক পড়ল। মেহেরিন অনুমতি দিতেই নির্ঝর উকি দিল তার কেবিনে। নীরবের দিকে ভ্রু কুচকে তাকালো, বিড়বিড় করে বলল, এই তো দেখছে আঠার মতো লেগে আছে, যেখানে চাই তখন থেকে সাথে সাথে ঘুরে। মেহেরিনের ডাকে মুখ ফেরালো তার দিকে। নির্ঝর হেসে ভিতরে প্রবেশ করলো। নীরবের পাশের চেয়ারে বসে বলল, লাঞ্চ টাইম হয়ে গেছে। আপনি লাঞ্চ করে ফেলুন, আমার লেট হবে। নির্ঝর ঠোঁট ভিজিয়ে বলল, লাঞ্চ এখানে করবো না, মা ফোন করেছে, তিনি লাঞ্চ তৈরি করেছে আমাদের জন্য। অর্ণবও ওয়েট করছে।
মেহেরিন এবার না বলল না, কিঞ্চিত হেসে নীরবের দিকে তাকিয়ে বলল, যাবি আমাদের সাথে? আমার শাশুড়ি কিন্তু খুব ভালো রাঁধুনি। নীরব উঠে চলে গেল বাইরে। নির্ঝর অবাক কণ্ঠে বলে ওঠে, কাহিনী কি হলো? যাবে ও? যাবে। তাহলে এইভাবে কেন চলে গেল? মেহেরিন উঠে দাঁড়িয়ে বলল, রেগে আছে আমার উপরে, তাই চলুন।